আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন বিবি মুমিন জননী হযরত খাদিজা, আয়েশা ও উম্মে সালমা এর ব্যাপারে সামান্য গুরুত্বপূর্ণ আলোচনা করব। মিস করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক মজাদার আলোচনা এর মধ্যে পাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাকে সালাম দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা এবং জিবরাইল আলাইহিস সালাম একসাথে কোন মহিলাকে সালাম দিয়েছিলেন, কোন সাহাবীর জানাজায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯টি তাকবীর পাঠ করেন। আসুন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা জানেন যে তিনি একজন বিদুষী মহিলা, আল্লাহর নেক বান্দি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, যিনি থাকা সত্ত্বে আর কাউকে তিনি বিবাহ করেননি এবং তার গর্ভেই সকল পুত্র এবং কন্যা সন্তানরা জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম ব্যতীত। তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে এবং নিজের সম্পদকে বিলিয়ে দিয়েছিলেন। ইসলামের বহু খেদমত তিনি করেছেন। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে ভুলতে পারেননি, প্রায়ই তার কথা আলোচনা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমি খাদিজাকে দেখিনি, কিন্তু না দেখেও তার আলোচনা শুনে তার প্রতি খুব ঈর্ষা হতো। আমি একদিন বললাম, বাদ দিন আর সেই বৃদ্ধার কথা, খাদিজা তো বৃদ্ধা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন যে হযরত খাদিজার মতো তোমরা কেউ নও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ওহী আসছিল, জিবরাইল আসছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। একদিন খাবার নিয়ে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি খাদিজাতু, এই যে খাদিজা আসছেন আপনার কাছে, কাদ আতাত, আপনার কাছে খাদিজা আসতেছেন, মাআহা ইনাউন ফিহি দামুন, তার সাথে বাসনের মধ্যে আছে তরকারি, আও তাআমুন আও শারাবুন, খাবার আছে, পানীয় আছে। তিনি আসার পরে আপনি তাকে বলবেন যে তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মহিলা কত বড় উচ্চ মর্যাদায় পৌঁছলে তাকে আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলের পক্ষ থেকে সালাম দেওয়া হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন এবং তাকে বলবেন, ওয়াবাশশিরহা বিবাইতিল জান্নাহ, জান্নাতের একটি ঘরের মুক্তা খচিত সুন্দর একটি বিল্ডিংয়ের যিনি মালিক হবেন, যেটায় তিনি অবস্থান করবেন, সেই ঘরের, সেই বাড়ির, জান্নাতের বাড়ির ঠিকানা সহ তাকে সংবাদ দিবেন, সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি আছে বুখারী শরীফে 3820 নম্বর হাদিস। নাসাই শরীফে আরেকটু অন্যভাবে বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওয়া ইনদাহু খাদিজা, তার পাশেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কালা ইন্নাল্লাহা ইউকরিউ খাদিজাতাস সালাম, হযরত জিবরিল বললেন যে আল্লাহ তাআলা সরাসরি হযরত খাদিজাকে সালাম দিয়েছেন। ফাকালাত, অতঃপর খাদিজা বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম, খাদিজা বললেন আল্লাহ তো নিজেই সালাম, নিজেই তো শান্তিদাতা।
ওয়ালা জিবরিল আসসালাম, জিবরিলের উপরও শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকাস সালাম, হে নবী আপনার উপরও শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপর নাজিল হোক। তুহফাতুল আবরারে ওই হাদিসটি উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর একমাত্র কুমারী হিসেবে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রসুল হুমায়রা বলতেন, লাল সুন্দরী, সেই মেধাবী, বুদ্ধিমতী, বিচক্ষণ, অত্যন্ত পারদর্শী, ইসলামের খেদমতে নিবেদিত এবং ফিকহ শাস্ত্রে, হাদিস শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে, সাহিত্যে যার ব্যুৎপত্তি ছিল, তিনি সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সহধর্মিণী ছিলেন। তিনি বলতেছেন যে আমাকে 9টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীকে দেওয়া হয়নি। হাদিসটি আছে মুসনাদে আবু ইয়ালায়। তিনি বলেন, লাকাদ নাজালা জিবরিল বিসূরাতি। 1 নম্বর হচ্ছে, জিবরিল আলাইহিস সালাম আমার আকৃতিতে নাজিল হয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি আয়েশাকে বিয়ে করবেন। 2, কুমারী অবস্থায় বিবাহ করেছেন। 3, আমার কোলে মাথা রেখেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। 4, তাকে আমার বাড়িতেই দাফন করা হয়। 5, ফেরেশতা আমার বাড়ি ঘেরাও করেন। 6, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরে শায়িত অবস্থায় ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 7, আমি তার খলিফা ও বন্ধুর মেয়ে হযরত আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8, আমার সমস্যার কারণে আকাশ থেকে বিধান নাজিল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকার উপর যখন কিছু কুচক্রী মহল অপবাদ লাগিয়েছিল, তখন আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করে যে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আয়েশা পবিত্র। 9, আমি সুগন্ধি তৈরি করতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যবহার করতেন। এর ফলে আমি ক্ষমা ও উত্তম রিজিক পেতাম। দাম্পত্য জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীরভাবে ভালোবাসতেন, গল্প শুনতেন এবং শোনাতেন, দৌড় প্রতিযোগিতা করেন তার সাথে। আবু দাউদ শরীফে যা উল্লেখ আছে, প্রথম দিন আয়েশা এগিয়ে গেলেন, তারপরের দিন আবার যখন দৌড় প্রতিযোগিতা করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, বিজয়ী হলেন। তারপর বললেন, সেই দিনের প্রতিশোধ নিলাম। এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনন্দময় জীবনের একটি নমুনা। একই পাত্র থেকে তিনি গোসল করেছেন, একই পাত্রে খাবার খেয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করে হুমায়রা ডাকতেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যিনি ছিলেন আবু সালমার স্ত্রী, মক্কায় ছিলেন, এক সন্তানের জননী। হিজরত করে আসার পথে তাকে তার গোষ্ঠীর লোকেরা নিয়ে যায় এবং আবু সালমাকে তার গোষ্ঠীর লোকেরা নিয়ে যায়। গোত্রগত দ্বন্দ্ব শুরু হয় এবং তার বাচ্চাকে নিয়ে টানাহেচড়া শুরু হয়। এক পর্যায়ে তিনি অনেক কষ্টে শেষ পর্যন্ত মদিনায় আসেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক দিন পরে হলেও আবু সালমাও আসেন। উহুদের যুদ্ধে আহত হন হযরত আবু সালমা। কিছুদিন পর তিনি সেই আঘাতই প্রথম অবস্থায় ভালো হয়ে আবারও এটা পুনরুজ্জীবিত হয় এবং তাতে তিনি শাহাদত বরণ করেন।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমতী, সাহসী এবং উচ্চবংশীয় মহিলা। সেই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়নি। আবু সালমা তখনও জীবিত। আবু সালমার প্রতি আমার এত মায়া মহব্বত ছিল যে আমি তাকে বললাম যে আমি শুনেছি যদি স্বামী স্ত্রী তারা উভয়ই জান্নাতি হয় তাহলে দুনিয়ার মতো তারা আবারও জান্নাতে একত্রিত হবে। চলুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আপনি মারা গেলে বা আপনি মারা গেলে আমরা আর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আবু সালমা বললেন, তুমি কি আমার কথা শুনবে? তিনি বললেন, আপনার কথাই তো শোনা আমার কর্তব্য। তিনি বললেন, আমি মারা যাওয়ার পরে তুমি আরেকটি বিবাহ করবে এবং আমি দোয়া করব আল্লাহ যেন আমার চেয়েও উত্তম পাত্র দান করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মদিনায় গেলাম তখন আমার স্বামী মারা যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিবাহের প্রস্তাব দিলেন। আমি তাকে ডিনাই করলাম। হযরত উমর গটকালি করলেন আল্লাহর রাসূলের জন্য। তারপরও আমি তাকে শর্ত দিলাম যে দেখুন, আমি সন্তানের মা, আমি বৃদ্ধা বা বয়স্কা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব শর্ত মেনে নিলেন। বললেন, তোমার সন্তানের দায়িত্ব আমি এবং আল্লাহ এবং তার রাসূল দেখবেন। তোমার উচ্চ মর্যাদাবোধ সেটাও দূর হয়ে যাবে এবং আমিও তোমার চেয়ে বয়স্ক। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের বিরাট খেদমত করেছেন, অনেক সমস্যার সমাধান দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা নিজ নিজ কুরবানির পশু জবাই করো এবং মাথা মুন্ডন করো। কিন্তু সাথে সাথেই তারা আদেশ পালন করছিল না, কারণ প্রত্যেকেই ভিতরে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধিতে কেন রাজি হলেন, যে সন্ধি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, কি করবেন। আম্মাজান উম্মে সালমা সাথে ছিলেন, তার তাঁবুতে গেলেন, গিয়ে বললেন, এই অবস্থায় আমি কি করি। আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি নিজের পশুকে জবাই করুন, নিজের উটকে জবাই করে ফেলুন, মাথা মুন্ডন করে ফেলুন, দেখবেন আপনার অনুসরণ করে তারাও করবে। ঘটনা তাই হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী মহিলাদেরকে আলাদাভাবে নসিহত করার জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসেন। তিনি মুসলমান মহিলাদের নেতৃত্ব দিতেন। তার স্বামী মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি তাকবীর দিলেন। আবু সালমার জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি তাকবীর প্রদান করেন। সালাম ফিরানোর পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি ভুলে গিয়েছেন নাকি সঠিকই দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার তাকবীর 9টি তাকবীর আমি সঠিকই দিয়েছি এবং 9টি তাকবীর পাওয়ার যোগ্য ব্যক্তি তিনি। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।